যে রাষ্ট্রে কোনো খুন থাকবে না, কোনো জখম থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো দখলদার থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, সব মানুষ এক এক। এবং সেই আইন করতে গেলে আমাদের এখানে কুরআন আইন ছাড়া অন্য কোনো পথ নাই। ঐতিহ্যবাহী আন্দুলিয়ার মাঠে ছাত্র গণজমায়েতের উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আছেন জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ। ও একটু পরেই আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের সেই খুলনা, আমাদের সেই ডুমুরিয়া ফুলতলার উন্নয়নের কারিগর, একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। তাকে উদ্দেশ্য করে আমাদের এই আয়োজন। আমাদের আয়োজন শুধু তাদের উদ্দেশ্য করে নয়, আমাদের আয়োজন এই বাংলাদেশে ইসলামের রাজনীতি কায়েম করা, আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন চালু করা, আমাদের এই বাংলাদেশে আল্লাহর আইন চালু করা, আমাদের এই বাংলাদেশে নবীজির আদর্শ চালু করা। আপনারা যদি সবাই একমত থাকেন তাহলে এই দেশে অতি সহজেই আমরা নবীজির আদর্শ চালু করতে পারবো। এই পৃথিবীতে একমাত্র নবীজি জন্মগ্রহণ করেছিলেন শান্তির বার্তা নিয়ে। নবীজি আমাদের শিখিয়ে গেছেন একজন মানুষ যদি না খেয়ে থাকে তাকে খাওয়াতে হবে। নবীজি আমাদের শিখিয়ে গেছেন যদি মানুষ কোনো অভুক্ত থাকে তাদের ক্ষুধা দান করতে হবে। নবীজি শিখিয়ে গেছেন একজন মানুষ যদি চিকিৎসায় মারা যায় তাকে চিকিৎসা দিতে হবে। নবীজি এমন কিছু যায় যা আমাদের শিক্ষাতে জান নাই। তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন যে মানুষ সবাই সমান, সব মানুষ এক, একই আল্লাহ সৃষ্টি, একই স্তরের সৃষ্টি, একই ভগবানের সৃষ্টি। নবীজি সুন্দর একটা পৃথিবী দিয়ে গেছেন, নবীজি সুন্দর আমাদের মানুষ সৃষ্টি করে গেছেন আল্লাহ তাআলা। তিনি বলে যান নাই যে একজন হিন্দু আজকে যে আলো পাবে একজন মুসলমান সে আলো পাবে না, একজন হিন্দু আজকে যে অক্সিজেন পাবে একজন সে মুসলমান সে অক্সিজেন পাবে না। তাহলে একই সৃষ্টির স্রষ্টা, একই সৃষ্টি আমাদের, একই মানুষ, একই আল্লাহ সৃষ্টি, আমরা এখানে বসবাস করি। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখেন বাংলাদেশের অবস্থা। 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু পরিবর্তন হয়েছে শাসক গোষ্ঠীর, তাদের আত্মস্বজন, তাদের পরিবারের। আপনারা জানেন নবীজি আমাদের যে খলিফা ছিলেন হযরত ওমর সাহেব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি কি করতেন? উনি আটার বস্তা নিয়ে রাত্রি মানুষের বাড়ি বাড়ি বেড়াতেন যে কিরা অভুক্ত অবস্থায় আছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন ওনার কাছে যে হুজুর এদেশের মানুষ কেমন আছে আপনারা কিভাবে বুঝবেন? উনি একটি কথা উত্তর দিয়েছিলেন যে দেশের শাসক গোষ্ঠী যদি বোঝেন তারা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, তারা লুটের পর লুট করে যাচ্ছে, তারা বাড়ির পর বাড়ি করে যাচ্ছে, তাদের আত্মস্বজন, তাদের সবকিছু, তাদের 1 কোটি টাকা আছে তারা 10 কোটি টাকার অধিকারী হচ্ছেন। সেই দেশের মানুষ বলবেন না খেয়ে থাকে, আর যে দেশের মানুষ সেই দেশের মানুষ না খেয়ে থাকবে। আর আমাদের মনে করতে হবে এই 54 বছর ধরে আমাদের যারা শাসক গোষ্ঠী হয়েছে, আমাদের যারা শাসন শোষণ করেছে, তারা অন্যায় অত্যাচার মানুষ খুন এমন কিছু নেই যে তারা করে নাই। তাই আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে এই দেশে খুন, এই দেশে কোনো অন্যায় অত্যাচার আমরা চলতে দিব না। আমরা একটা ইনসাফের রাষ্ট্র এখানে করতে চাই, যে রাষ্ট্রে কোনো খুন থাকবে না, কোনো জখম থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো দখলদার থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, সব মানুষ এক এক। এবং সেই আইন করতে গেলে আমাদের এখানে কুরআন আইন ছাড়া অন্য কোনো পথ নাই। মানুষের আইন দিয়ে কি হয় আপনারা দেখছেন, এই 54 বছর ধরে আপনারা দেখছেন মানুষের আইন দিয়ে কি হয়। মানুষ যে আইন করে তাদের সুখের জন্য, তাদের গতি ঠিক রাখার জন্য, তারা বড় লোক হবে কি করে সেই জন্য। তারা যে পৃথিবীর মানুষ না খেয়ে থাকে, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে, সেটা তারা কখনো দেখে না। তারা তাদের অধিকার তারাই নিয়ে তারা চলে যায়। তারা পেটু ও বুর্জা, তারা মানুষকে ভালোবাসতে জানে না। তাই ভালোবাসার মানুষ আমাদের তৈরি করতে হবে। তাই ভালোবাসার মানুষ তৈরি করতে গেলে মাধ্যম লাগবে। সেই মাধ্যম হচ্ছে কি? আমাদের দাড়িপাল্লা। সেই মাধ্যম হচ্ছে আমাদের দাড়িপাল্লা, সেই মাধ্যম হচ্ছে আমাদের পরোয়ার ভাই। তাই আসুন আমরা পরোয়ার ভাইকে জয়যুক্ত করে একজন মানুষের মতো মানুষ আমরা এখানে বসাই। যে ব্যক্তি সেই হযরত
খলিফা ওমর সাহেবের মতো 18 বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে, সেই ব্যক্তি আমরা হতে চাই। তা আসুন আমরা এখান থেকে আমরা ইসলামের ঝান্ডা তুলি, এবং পরিশেষে আমি হিন্দু ভাইদের বলতে চাই, আপনারা অন্ধকার থেকে উঠে আসুন, আমরা আলোর পথে আসুন, আমরা নবীজির পথে আসুন, যে সুখের বার্তা নিয়ে এই বাংলাদেশের পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। আমি আর বিশেষ করে বলতে চাই না, এখানে আমার বাড়ি, এখানে আমার জন্ম, এই বাড়ি এমন কোনো বাড়ি নাই যেখানে আমার পদচারণা নয়। আজকে ছাত্র সমাজ পারে এই পৃথিবীকে, এই বাংলাদেশকে বদলে দিতে। আজ সেই ছাত্র সমাজের আমাদের সন্তান কায়েম সাহেব আসছেন, আজকে টাকা দিয়া গরু ছাগল কেনা যায়। আজকে শুনছি টাকার বস্তা আমাদের পিউজানে, আমাদের উপজেলায় ছড়িয়ে দেবে, কিন্তু টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। আজকে টাকা আমরা কিছু চাই না, আমরা চাই মানুষের মতো মানুষ হতে, আমরা চাই হযরত মুহাম্মদ আদর্শ নিয়ে এদেশে বসবাস করতে। আমি সবাইকে বলবো, আসুন আমরা সবাই এক একজন হযরত মুহাম্মদের অনুসারী হই এবং হযরত মুহাম্মদের আদর্শ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করি, তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। সবাই সুখে থাকুন, আমাকে সংক্ষেপ করতে বলছে, আপনার সুখে থাকুন, আপনার সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দাঁড়িপাল্লা জয় হোক, আমাদের পরশ সাহেবের জয় হোক। এবং আর একটি কথা আমি বলে দিতে চাই, এই ডুমুরিয়ায় গুলুমারে বলছি বাংলাদেশে 300 সিট আছে, এই 300 সিটের ভিতর আমরা পরশ সাহেবকে প্রধান বানিয়ে আমরা দেখিয়ে দিতে চাই, আমরা ডুমুরিয়াবাসী পরশ সাহেবের সাথে আছি, আমরা ন্যায় বিচারের পক্ষে আছি, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।